দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি চিনি তোমারে চিনি দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। ফাইনালি আমরা এসে পেয়েছি হোটেল ইন্টারন্যাশনাল। তো চলো ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। এদিকে পুরি সবজি রয়েছে আর এদিকে ব্রেড টোস্ট রয়েছে বাবার জন্য। আর বাবার গলাটা একটু খুসখুস করছিল বলে তার জন্য একটু লাল চাও নিয়েছি। আর আমার অবস্থা তো একদম খারাপ, হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো গাইস, অতিরিক্ত গরমে আমার হাঁচি এসেই পড়ে। আমরা হোটেল থেকে একটু কিছু খেয়েছি, খেয়ে তারপর ভালো রেস্টুরেন্ট খুঁজছি, ভালো হোটেল খুঁজছি দুপুরের খাবার জন্য। এমনিতে আমরা যে হোটেলে স্টে করছি সেই হোটেলে খাবারের ব্যবস্থা আছে, ভালোই খাবারের ব্যবস্থা আছে, কিন্তু মাটনটা নেই সেখানে। তো মাটন খুঁজছি আর কি। তো হোটেল থেকে হেঁটে হেঁটে কাছে আছি হোটেলের, হেঁটে হেঁটে আমি এখন এসেছি আর কি হোটেল দেখতে। চলো দেখিনি কি আগে হোটেল, দেখলে তোমাদেরকেও দেখাবো। অনেক খুঁজেছি খাওয়ার হোটেল আর পাইনি এখানে। এখন পরে দিয়ে চলে যাচ্ছে আর বোন নিচ্ছে যে বাবা এলাচির প্যাকেট আর সপের প্যাকেট। চলো হোটেলে যাচ্ছি ডাইরেক্ট। এত রোদে তার হাঁটা যাবে না আমার দ্বারা, ছাতাও নেই সাথে। আর রোদতে ঘুরতে ঘুরতে বিশ্বাস করো আমার সর্দি পেয়ে গেছে। চলো হোটেলে যাচ্ছি। অনেক কষ্টে একটা হোটেল থেকে মাটন গিয়ে খুঁজে খুঁজে এনেছি, এই যে দেখো। আর মাটন এনেছি আর আলু ভাজা আর ডাল আর ভাত এনেছি বাবার জন্য। আর এখন বাজছে সময় 10:30। আর আমাদের হোটেলে খাবার দিতে দিতে 12টার পরে দিবে। আর বাবাইকে খাওয়ানোর জন্যই আর কি একটু জলদি খাবারটা খুঁজছিলাম, কারণ বাবাই কাল রাতে আর কি খায়নি। তো তার জন্য আর কি কাল রাতে ট্রেনেও ভালো করে খেতে পারেনি, তো তার জন্য ভাতটাই আর কি খুঁজে খুঁজে বের করলাম ফাইনালি। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই দোকান থেকে বোন নিচ্ছে ঠান্ডার জলের বোতল, ঘরে রুমে জলের বোতল আছে, তাও মানে ও ঠান্ডা জলের বোতল নিচ্ছে আর কি, ঠান্ডা খাবে। গাইস কি বলবো, মানে এত কালো লাগছে আমাদেরকে সবাইকে। আই থিঙ্ক পুরীতে সমুদ্রের জলে স্নান করে মানে এত কালো লাগছে। যাই হোক, যতই সানস্ক্রিন লাগাই না কেন এই রোদে পুড়িয়ে খাবে আমাদেরকে, এইটাই আর কি। তো আর বেশি সময় সানগ্লাস পরে থাকতেও পারি না আমি, কারণ আমার আবার চোখ ঘেমে যায়। তো চলো বোন ঠান্ডা জল নিয়ে আসছে, আমি হাঁটি আস্তে আস্তে। সামনে আছে পাশের দোকানটাই আর কি। এত পুচকু বোতল বাবার জন্য। আর এই যে কমফোর্ট আছে, আর এই যে ঠান্ডা জলের বোতল। জল তো আমাদের হোটেলে আছে। হ্যাঁ, এই যে আমাদের হোটেলের ফ্রন্টটা, আমি গেট তো দেখাইনি। এই যে গেটটা, এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা, আর আমাদের থার্ড ফ্লোরে। ও সেকেন্ড ফ্লোর, আমাদের সেকেন্ড ফ্লোর। থার্ড ফ্লোরে দেখেছিলাম সেটা এসি ছিল, আর এসিটা আমাদের জন্য ভালো হলেও বাবার জন্য ক্ষতি হবে। বাবার তো ঠান্ডার প্রবলেম আছে জানোই, তো তার জন্য নন এসি নিয়েছি আর কি। একদম এই যে সেকেন্ড ফ্লোর, একদম সামনেই দেখো এই যে রুমটা। আর এই যে ফাইনালি রুমে এসে বসেছি। এই যে আমাদের গোপাল সোনা, গোপালকে এই উঁচুতে রেখেছি আর বাইরের দিকে মুখ করে রেখেছি যেন বাইরে নজারাটাও দেখতে পায়। তো এই যে গোপাল দিকে ঘুরে যাও বাবা। এই যে গোপাল সোনা, এটা তো বাবার খেলার জিনিস। আর এই টেবিলে যে আমাদের যাবতীয় জিনিস রাখা হয়েছে, আর খাবার দাবারও এই টেবিলেই থাকবে, তার জন্য গোপালকে উপরে রেখেছি সেপারেট করে। এটা হলো মিক্সড ভেজ, আর এটা হলো পটল আলু তরকারি, আর এই যে 2 প্লেট ভাত নিয়েছি। এই হয়ে যাবে আমাদের দুপুরের। আর উপরে আছে মা, উপরে যে খাবারটা আছে এটা দাও।
আর নিচে এভাবে আমরা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, এখানে বসে খাবো। বেশি একটা স্পেস নেই নিচে, দেখো যে উপরে তারা ঘুমাচ্ছে। এখানে ডাল আর ভাজিটাও রয়েছিল, যেটা বাবার জন্য এনেছিলাম সকালে, ওটাও রয়েছে। তো চলো ভাতটা ভালো করে বেড়ে নিই। একদম A1, একদম A1। মিক্সড ভেজটা এত টেস্টি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো মাছ মাংসকে বলবে দূরে থাক, এত টেস্টি। আজকে অনেক দিন পর এইভাবে ভেজ খেয়ে শান্তি লাগছে। ভাতটা খেয়ে ফেললাম, তোমাদেরকে ভালো করে দেখালাম মানে কি তরকারিগুলো কি ছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। আর পরে পুরো কন্টিনিউস মানে সার্ভ করার পরে যে তোমাদেরকে দেখাবো সেটা আর পারছিলাম না, এতই খিদা পাচ্ছিল। আর খাবার দাবারের কথা বলবো, আমার তো দরকারই নেই বাইরে গিয়ে খাবার, আমারও মারও বোনও তারা আমরা তিনজনও বলছি যে এখানের খাবার বেস্ট, একদম মানে খুবই ভালো খেয়েছি। এতদিন যে পুরীতে খাচ্ছিলাম খাওয়াগুলো মানে ভেজ থালি খাচ্ছিলাম, কিন্তু বিশেষ করে একদম ভালো লাগছিল না, কিন্তু আজকে অনেক দিন পরে একটু ভালো খেলাম। আর বাবা সোনা তো অনেক আগেই খেয়ে নিয়েছে আর এখন ঘুমাচ্ছে। আর কি বলবো, সর্দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একদম, এত নাকটা এবারে সর্দি লেগে গেছে, সেই সমুদ্র স্নান বেরোচ্ছে। আর এখানেরও ওয়েদারটা একটু ডাউনেই আছে, মানে এই দেখো ওয়েদারটা, মানে রোদ নেই, ছাওয়া ছাওয়া একদম মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। তো চলো এখন একটু আমরা সবাই মিলে রেস্ট করি। রেস্ট করতে এসে চোখটা পড়লো আমাদের জানালার ভিউর দিকে। তো আমাদেরকে দেখো জানালার ভিউটা কেমন লাগছে, জানালা দিয়ে কি দেখা যাচ্ছে, ভীষণ বড় বড় বিল্ডিং আর কিছু না, মাঝখান দিয়ে একটা ছোট রাস্তা গিয়েছে, এই রাস্তাটা মেন রোড হয়ে বের হয়। আর গ্রাউন্ড ফ্লোরে একদম নিচে দেখা যাচ্ছে ডাইরেক্ট মেন গেট, আমাদের হোটেলের মেন গেট। আর রয়েছে ভীষণ বড় বড় দুটো গাড়ি, তো 7 সিটার গাড়ি। এই 7 সিটার গাড়িগুলো আমাদেরকে দেখানো হয়েছে যে আপনারা তো বড় ফ্যামিলি আসছেন, যদি কোথাও ঘুরতে যান আমাদের সার্ভিস থাকবে গাড়ি দিয়ে, তো সেটা নিশ্চিন্ত। আর উবের টুবের বুক করতে হবে না আমাদের, সেটার জন্যই আর কি নিশ্চিন্ত আমরা। তো চলো আমি জানলাম ভিউটি তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমরা কেমন এনজয় করলে আর কতটুকু ভালো লেগেছে, অবশ্যই আমি কমেন্টের কিন্তু অপেক্ষা করব, কমেন্ট করে জানিও। চলো আজ তাহলে আসি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ।